এই ভিডিওতে আমরা দেখব কিভাবে লেস টাইমার অর্থাৎ রিটেনটিভ টাইমারগুলো আপনি GX Works 2 তে আপনি আ ইউজ করবেন। সো আমরা আমাদের যে ম্যানুয়াল সেখানে আসলে 100 মিলিসেকেন্ডের যে লেস টাইমারগুলো সেগুলোর নাম্বারিংটা শুরু হয় আ T250 থেকে 255 এই ৬ টা পয়েন্ট কেমন এগুলো হচ্ছে আমাদের রিটেনটিভ। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এই টাইমারটা জাস্ট একটু চেঞ্জ করে দিই। আমি এখানে নামকরণটা করলাম 250 কেমন? এই কনট্যাক্টটাকে আমি চেঞ্জ করে দিলাম। T250 কেমন? সো এটা কিন্তু এখন আমার রিটেনটিভ টাইমার। সো পার্থক্যটা কোথায়? এটা মানে আমার যদি সে রানিং অবস্থায় পাওয়ারটা লসও হয়, সে তার টাইমটাকে হোল্ড করে রাখবে। যেমন? সো আমরা এটাকে কম্পাইল করব। সো আমরা এখন যেটা করব আমাদের আ সিমুলেশনটাকে রান করব। স্টার্ট সিমুলেশন। সো টাইমারের ভ্যালুটা বর্তমানে 0 যদি আমি এখন এখান থেকে স্টার্ট দিই টাইমটা কাউন্ট করা শুরু করলো। আমি যদি এই অবস্থায় আমার যে মেমোরি কয়েলটাকে অফ করে দিই, তাও কিন্তু সে টাইমটা কিন্তু হোল্ড করে রাখছে। যেমন আমি কিন্তু দেখুন টাইমারের পাওয়ারটাকে কিন্তু আমি আসলে অফ করে দিছি। বাট সে টাইমটাকে হোল্ড করে রাখছে। আমার ৬০ সেকেন্ডের কাছাকাছি। যদি আমি এই অবস্থায় সিপিইউটাকে স্টপ করে দিই, দেন যদি আবার রান করি, এখনো কিন্তু সে টাইমটাকে আসলে হোল্ড করে রাখছে। সো আমি যদি পুনরায় এটাকে স্টার্ট দিই, তাহলে সে আ এটাকে আমাকে 0 করতে হবে। তাহলে সে যেখানে আসলে স্টপ হয়েছিল সেখান থেকে আবার পুনরায় টাইমটা কাউন্ট করা শুরু করবে। এটা হচ্ছে আমাদের রিটেনটিভ টাইমার। সিপিইউটা অফ হলেও কিন্তু এই টাইমটা থেকে যাবে। সো আপনাকে আবার রিসেট নিয়ে এই টাইমারটাকে রিসেট করতে হবে। হুম? সো আমরা যদি ওই কাজটা করি, আমরা ধরুন এখানে আমরা রাইট মোডে আসলাম। দেন আমি একটা এলডি স্পেস এম সাপোজ আমি 20 নিলাম। দেন আমি করব আরএসটি কাকে T250 কে। কেমন? সো এখন আমরা যদি এটাকে কম্পাইল করি, আবার স্টার সিমুলেশন দিলাম আমি। ওকে। তো এখন আমি এটাকে ধরুন রান করলাম। দেন এটাকে আমি আবার অফ করে দিলাম। টাইমটা আমার মোটামুটি 3 সেকেন্ড প্লাস আসলে হোল্ড হয়ে আছে। সো এই অবস্থায় যদি আমার রিসেটটাকে আমি প্রেস করি, তাহলে কিন্তু এটা 0 হয়ে যাবে। কেমন? রিটেনটিভ টাইমার মাস্ট বি আপনাকে রিসেটের একটা অপশন রাখতে হবে। তো এই নিয়মে আমরা খুব সহজে আমাদের GX Works তে রিটেনটিভ বা ল্যাচড টাইমার গুলো আমরা ইউজ করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।